হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে বাইকে করে আমি ছিলাম বাইকে, আর পেছনে দুজন আসছে স্কুটিতে। তো আমরা একটু বাইক চললাম, স্কুটি রাইড করলাম আর কি, ইসল্যান্ডের ভেতর দিয়ে। তোমরা আগেও এই রাস্তাটা দেখেছো, এখানে অনেক রিলস বানিয়েছি। আর খুব সুন্দর জায়গাটা, বিকেলবেলা তো আরও সুন্দর লাগে। তো ওখান দিয়েই বাড়ি ফিরছিলাম। তো এখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম, ভিডিও করলাম, অনেক গল্প করলাম। ভিডিও বেশি করিনি, অল্প একটু কিছু ভিডিও, এই যে ট্রেন যাচ্ছে তার ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে দাঁড়িয়ে একটু গল্পগুজব করছিলাম আমরা 3-4 জনে মিলে। আর তারপরে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, তারপরে বাড়ির দিকে ফিরছিলাম। তো এখানে জায়গাটা কিন্তু বেশ ভুতুড়ে জায়গা, মানে রাত্রিবেলা হলে আশেপাশে যারা আছো জানো জায়গাটা কেমন, আর বলার ইয়ে নেই। তো বেশ ভুতুড়ে। এটা হচ্ছে রাইফেলের কোয়ার্টারের ভেতরে, ইসল্যান্ড বলে। তো এখন ওইখানে লোকজন থাকে না, ফাঁকাই পড়ে থাকে কোয়ার্টারগুলো। আর এখান দিয়ে রাস্তা আছে সোজা, এখান দিয়ে ভেতর দিয়ে ইছাপুর, শ্যামনগর এইসব রাস্তায় যাওয়া যায় আর কি, ভেতর দিয়ে রাস্তাটা। তো এই রাস্তাটাই আমরা বেশিরভাগ ইউজ করি ওইদিকে গেলে। আর কি সুন্দর লাগছিল আকাশটা দেখো। তারপর তো বাড়ি এসে রাত্রিরে খাওয়া দাওয়া করব। আজকে আমরা হচ্ছে মুড়ি মাখা। তো এখানে চানাচুরটাকে আগে মেখে নিচ্ছিলাম, আর শুধু এই চানাচুরটাকে পেঁয়াজ দিয়ে মেখে যা শান্তি লাগে খেতে। তার মধ্যে ছিল একটু ছোলা ভাজা আর দুটো সিঙাড়া ছিল। তো সিঙাড়া দুটো কার মুখে দেবো, ওই জন্য মুড়ির মধ্যে মেখে দিয়েছি। মার বাড়িতেই রাত্রিরে খাওয়া দাওয়া, আর ছিল অনেকগুলো চপ। সব দিয়ে আজকে মুড়ি মাখা হবে। চপটা কিন্তু মুড়ির মধ্যে মাখা হবে না, চপটা আলাদা ধরে ধরে খেতে হবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম, আমরা চপটা আলাদা আলাদা যার যার চপ শেষে খাবো, মুড়ির মধ্যে মাখা যাবে না। তো মুড়ি মাখাটা দেখেই বলো কেমন লাগছে। এখানে কিন্তু সব দিয়ে আগে মুড়িটা মেখে নিয়েছিলাম, আর আমি তো মাখতে মাখতেই টেস্ট করছিলাম যে কেমন হয়েছে, নুন টুন হয়েছে নাকি। যে রান্না করে আর কি, যে কাজ করে সে একটু দেখে, এরকম চেক করে। তোমরা কিন্তু কিছু মনে করো না। তো যাই হোক, আর একটা কিছু কথা বলি তোমাদের। আমার এই ব্লগিং করা, এই করা কিন্তু সবটাই নিজের শখে। যেদিন হয় সম্ভব হয় সেদিন আমি দিই বড় ভিডিও, আর যেদিন সম্ভব হয় না, ভিডিও করা হয় না, ওই জন্য আর দেওয়া হয় না। তারপরেও কিছু মানুষের ভীষণ আগ্রহী। তো সে তো আমাদের ছোটোবেলার থেকেই কিছু মানুষের আছে আমাদের প্রতি, তাদের ভীষণ চিন্তিত। আমাদের বাড়ি কারা আসলো, কে গেল, কি আনলো, কি খেলো, এই নিয়ে ভীষণ তাদের চিন্তিত থাকে। তারা আগ্রহী তো অবশ্যই, তাদের জন্য ভিডিওগুলো অবশ্যই তারা দেখে তো অবশ্যই লাইক কমেন্ট ছেড়েই দাও, পারে না করতে। তারা হয়তো কমেন্ট তো ABCD জানে না লিখতে, তা কমেন্ট কি করবে। তো তারাও ভীষণ আগ্রহী থাকে। তো এই ভিডিওর মাধ্যমেও তারা কিছু দেখুক আমাদের বাড়িতে কি হয়, আমরা কি করি, কি খাই না খাই, ভীষণ আগ্রহী আছে কিছু মানুষ। তো এখন আমার ব্লগিংয়ের মাধ্যমে তারা দেখতে পায়, দেখে, আরও দেখুক, আমি চাই বেশি করে দেখুক। কমেন্ট তারা করতে পারে না, দুঃখের বিষয়, কারণ তারা লেখাপড়া জানে আর কমেন্ট করতে পারে না আর কি। এই আর এই যে আমাদের রাতের খাবার মাকে তুলে দিচ্ছিলাম, আর এখানে যে আমরা সবাই একসাথে বসে পড়েছি রাত্রিরের ডিনার করতে। এটাই হচ্ছে আজকের আমাদের ডিনার। আর এখানে দেখো কতগুলো চপ রয়েছে, এই সব খেয়েই তো আমাদের রাত্রিরের খাওয়া। তো এই, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তারপরের দিন সকালবেলা আমার মাথায় খুব একটা কেমন ইচিং হচ্ছিল, কামড়াচ্ছিল। তো বর একটু মাসাজ করে দিয়েছিল, আর রিলস বানাচ্ছিল আমার বর আমাকে নিয়ে রিলস বানাচ্ছিল। আর আমিও বললাম আমার মাথাটা একটু করে দাও, মাসাজ করে দাও। তো মাথাটা মাসাজ করছিল আর রিলস বানাচ্ছিল। তারপরে তো দুপুরের রান্নাবান্নাও আছে, কারণ আজকে শনিবার। দুপুরের রান্নাবান্না আজকে ডিউটিও আছে, ডিউটি যাবে, রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তো এদিকে একটু সকালবেলা চা খেতে খেতে
একটু ভিডিও করে নিয়ে তারপরে চলে গেলাম সোজা রান্নাঘরে। এখানে বসিয়ে দিয়েছি ইঁচড় সিদ্ধ, ইঁচড় রান্না করব। আর করব হচ্ছে কচুরলতি ভাজা, জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে রসুন দিয়ে ভাজা করব। এই আজকে রান্না বান্না শনিবারে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি অবশ্যই দেখো। আর যারা আমাদেরকে নিয়ে খুব আগ্রহী, আমাদের বাড়িতে কি হয় না হয়, তাদেরকেও আমার বুক ভরা ভালোবাসা। আর আমার ভিডিওটি তারা ভিডিওর মাধ্যমেই দেখে নাও আমাদের বাড়িতে কি হয়, কে আসলো কে গেল, ঠিক আছে? তো উকি মেরে মেরে দেখার কোনো দরকার নেই, পর্দার ফাঁক দিয়ে দরজার তলা দিয়ে আর চোখে এসব দেখার কোনো দরকার নেই। তো সবাই ভালো থাকবেন, টাটা। চলো আবার দেখা হবে পরে।